بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم ما من بلاء إلا وقد كفر الله الخطايا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বেশ কমিয়ে দেন ভাই বেশ কমান গেম বাড়ান আমাদের পশ্চিমবঙ্গে মিলাদের সাউন্ডের থেকে ভালো এখন যদি মিক্সার মেশিনে আনার অনুমতি না থাকে তো ওনারা কি করবে গত বছর এসেছিলাম সাউন্ড মানে ভিতরে নারী যার মুখ থেকে বেরিয়ে আসছে এত কষ্ট হচ্ছিল আওয়াজ করতে আর এবছর সেই সেম সাউন্ড এক একটা নাশিদ কালাম পড়বো মানুষের কলিজা ঠান্ডা হয়ে যাবে এ যেন কি একটা আওয়াজ হচ্ছে মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা
প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। বন্ধুরা, নিবেদন করি পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীব, যিনি অধর অমর অক্ষয় অব্যয়, যিনি জলে স্থলে অনুতে পরমাণুতে খেসরে ভূসরে আসমান ও জমিনে যে আল্লাহ তাআলা ইলমান কুদরতান বিরাজমান, সেই মহান গরিয়ান সর্বশক্তিমান পূত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই ঠান্ডার রাতে আল্লাহ তাআলা আমাদেরকে আরামের বিছানা থেকে দূর করিয়ে নিয়ে জান্নাতের বাগিচায় যে আল্লাহ তাআলা আমাদের মাগফিরাত করবেন, ক্ষমা করবেন, এই উদ্দেশ্যে আমাদেরকে এখানে হাজির করিয়েছেন। সেই আল্লাহর গোলাম বা বান্দা হিসেবে আমরা তার প্রশংসা করি, আমরা তার আনুগত্য করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানেন শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মা আমিনার লাল মরুদ দুলাল মদিনার ভাস্কর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন, যিনি জাতির ধারক, জাতির বাহক, জাতির কর্ণধর, জাতির মাথার মুকুট, নয়নের মণি, সেই জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগার পাপিষ্ঠ বান্দা বান্দির পক্ষ থেকে দুরূদ ও সালামের ধারা পাক নবীর নিকট আল্লাহ বর্ষণ করুন বা নিবেদন করুন। সকলে প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, যারা ঈমানদার হবে আল্লাহ তাদেরকে 5 ধরনের পরীক্ষা নেবেন। কয় ধরনের বাবাজি? মনে রাখবেন, 5 ধরনের পরীক্ষা ঈমানদারদেরকে আল্লাহ দেবেন। আর পরীক্ষা, আল্লাহ তো আমাদের হায়াত মৌতটা দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। আমাদের হায়াত, আমরা যে বেঁচে আছি আবার মরবো, এই যে বাঁচা আর মরা, হায়াত আর মৃত্যু, এই দুটো আল্লাহ দিয়েছেন কিসের জন্য? ইমতিহান নেওয়ার জন্য। কিসের জন্য বলেন? পরীক্ষা নেওয়ার জন্য, এক্সাম নেওয়ার জন্য। এমনি আল্লাহ হায়াত দিলেন, মৃত্যু দিলেন, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর খেয়ে দিয়ে বেনাম নামাজ না পড়ে, মা বাপকে খানা না দিয়ে, খেদমত না করে আল্লাহ জান্নাতে চলে যাব। জান্নাত কি মামার বাড়ি? এত সোজা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 29 নম্বর পারা 1 নম্বর সূরা, সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ হায়াত কেন দিলাম, মৃত্যু কেন দিলাম? কখনো কি তুমি ভেবে দেখেছো এমন একটা সময় তোমার নড়ার ক্ষমতা ছিল না, চড়ার ক্ষমতা ছিল না, কান্নার ক্ষমতা ছিল না, তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু তুমি ছিলে না দুনিয়াতে? আমি আল্লাহ তোমারে কিভাবে আল্লাহ আমি আখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। পারা নাম্বার 30, সূরার নাম সূরা তারিক। সূরা তারিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবার পৃষ্ঠ মেরুদণ্ডের হাত থেকে আর মায়ের বক্ষস্থলের মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনলেন, আমাদেরকে ধীরে ধীরে অস্তিত্ব দিলেন। সবেগে 3 বার শুক্রাণু, বাবার শুক্র, মায়ের ডিম্ব সবেগে স্খলিত হলো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 ফোঁটা শুক্র আর 1 ফোঁটা
ডিম্বকে আল্লাহ এক জায়গায় মিশিয়ে দিলেন। মেশাবার পর আল্লাহ ওই দুটো মিশিয়ে আরো এক ফোঁটা বানালেন। সেই এক ফোঁটার অস্তিত্ব আমরা, আমি এবং আপনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে আসার আগে কোথায় তুমি ছিলে? তোমার সৃষ্টির উৎস তুমি জানো? কিভাবে আমি আল্লাহ তোমার অস্তিত্বে এনেছি? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। কিভাবে আমি আল্লাহ তোমার দিলাম? আল্লাহ হাল আতা আলাল ইনসান, মানুষ কি জানে না মানুষের উপরে কি হিনুম মিনাদ দাহর, এমন একটা সময় কি অতিবাহিত হয়নি? আল্লাহ প্রশ্ন করছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, মানুষের উপর দিয়ে এমন একটা সময় কি অতিবাহিত হয়নি? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে সময় সে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, এমন একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমার অস্তিত্ব দিলাম। কিভাবে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন, আমি মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, সংমিশ্রিত এক ফোঁটা ডিম্ব এবং শুক্র দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা লিকুইড দিয়ে আল্লাহ তাআলা বলেন, তা দিয়ে তোমাদের অস্তিত্বে আনলাম। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে ধীরে ধীরে কিভাবে আনলাম। 17 নম্বর পারা, সূরার নাম সূরা হজ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ মানব সকল, তোমরা কি কিয়ামতকে বিশ্বাস করো না? কিয়ামতের ব্যাপারে কি তোমাদের সন্দেহ থাকে? যদি তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দিহান হও, সন্দেহ যদি থাকে, তাহলে তোমার অতীতকে নিয়ে তুমি একটু ভাবো। কি তুমি ছিলে, কিভাবে তোমাকে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم। 21 নম্বর পারা আবার আল্লাহ, 24 নম্বর পারা আবার আল্লাহ বলেন, সুম্মা লিতাকুনু শুয়ুখা। আবার আল্লাহ 17 পারায় বলেন, ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাহু আলিমুন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোটা আয়াতটাতে কিভাবে আমাদের অস্তিত্ব দিলেন। প্রথম পৃথিবী, আমরা কেউ মাটির তৈরি না। আমরা কেউ, জোরে বলেন, মাটির তৈরি না। কেবলমাত্র সরাসরি মাটির তৈরি ছিলেন একজন, তার নাম কি? জোরে বলেন। মিশকাত শরীফের 100 নম্বর হাদিস। আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো, মানুষ কেন কালো হয়, মানুষ কেন ফর্সা হয়, এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আখেরি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও সাহাবীরা জোরে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা ওয়া মিন জামিইল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতের এক মুষ্টি মাটি দ্বারা, সারা দুনিয়ার সব জায়গার মাটি দ্বারা আল্লাহ তাআলা আদম নবীকে বানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ হাতে মানব গোষ্ঠীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। প্রথম তো আদম নবী, তারপরে তো আমরা। আল্লাহ সব কিছুকে সৃষ্টি করলেন 6 দিনে, আর আদম নবীকে আল্লাহ বানালেন 40 দিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত দিনে বানালেন? সূরার নাম সূরা আরাফ।
পারা নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি, আয়াত নাম্বার 172 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুন্না আলা হাযা গাফিলিন। এই সূরা আরাফের 172 নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসীর খুলে দেখবেন লেখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের মাটি দ্বারা আদম নবীকে বানালেন। মাটি প্রধানত 3 প্রকার। কত প্রকার বলেন? তারপর এক এক প্রকারের আরো ভাগ আছে। এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, উর্বর মাটি আছে, কালো মাটি আছে, লাল মাটি আছে, বালি মাটি আছে, পলি মাটি আছে। আছে না? আদম নবী আলাইহিস সালামের শরীরে আল্লাহ সব কালারের সব বৈশিষ্ট্যের মাটি দিয়েছিলেন। এই কারণে বাবার ভিতরে সব বৈশিষ্ট্যের অধিকারী আব্বাজান আদম নবী আলাইহিস সালাম। আমরাও বাবার বৈশিষ্ট্য নিয়ে এসেছি। কেউ কালো মাটির হয়েছি, কেউ ফর্সা মাটির হয়েছি, কেউ একটু নরম মাটির হয়েছি, কেউ একটু গরম মাটির হয়েছি। সুবহানাল্লাহ। সব মানুষ কি ফর্সা? আরে আমি মনিরুল ইসলাম, আমার মতো কালো অনেকে আছে না? নাই। কেউ আমাদের দিকে দেখতে চায় না। আমরা কালো বলে মানুষ নাক ছিটকায়, অস্পৃশ্যতা। কালো ফর্সার কাছে যায় না, এক প্লেটে খানা খায় না, ওর দিকে তাকায় না, ঘৃণা করে। আর কালো বেলালের আজান না হলে সূর্য ওঠে না। সুবহানাল্লাহ। সোনার মদিনার ওই মসজিদে হাকে বেলালের আজান, না হাকিলে বেলাল ফজরের আজান হতো না সকাল। সুবহানাল্লাহ। আরে কালো বেলাল কেউ নাই, বাপ নাই, মা নাই, গোটা জিন্দেগিটা দাসত্বের জীবন কেটে গেল। আমার নবী বলছেন এ বেলাল তোর কেউ নেই, আমি আছি তোর সব। জোরে বলেন না আমি আছি। তোর দাসত্বের জীবন থেকে আমি রাসূল মুক্তি করেছি, তুই আমার কাছে থাকবি বেলাল। তোর কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি। কত মায়ার নবী। ভাইয়ের আমার, কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দৌড়। কালোকে কেউ আদর করে না, কেউ মায়া করে না। ফর্সাকে সবাই কাছে ডাকে, কাছে বসতে চায়, খানা খাওয়াতে চায়। তাই কবি বলছে কালো বলে কি তাই বলে বল, আদর নেই কোমর, আর দেখলে আমায় সবাই হাসে বন্ধ করে দৌড়। কালো কোকিল কালো, কালো মাথার চুল, মাগো আমি কালো হয়ে কি করেছি ভুল। নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, নয়নের কালি কালো, কালো চাঁদের বুড়ি, আর কালো সুরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো কাবার গেলাম মাগো, কালো কালির কোরআন, আর কালো বেলাল দিলে আদান জুড়িয়ে যেত পরাণ। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো গাভীর দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কালো হয়েছে তো কি হয়েছে, কালো জগতের আলো। আল্লাহ দেওয়া ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ নিজের ইচ্ছা মতো আমাদের রূপ দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটে আল্লাহ যেমন ইচ্ছা আমাদেরকে তিনি রূপ দান করেছেন। সুবহানাল্লাহ। এক মায়ের গর্ভে একাধিক সন্তান, সকলের দেখতে এক হয় না, আলাদা হয়। সুবহানাল্লাহ। এক মায়ের পেটের 5 ভাই 5 বোন, কারোর কণ্ঠস্বরের সাথে কারোর কণ্ঠস্বর মেলে, কারোর রূপের সাথে কারোর রূপ মেলে, কারোর কালারের সাথে কারোর কালার মেলে। একটাই তো ফ্যাক্টরি, একটাই তো বাপ, একটাই তো মা,
এত ভিন্ন ধরনের কি করে হয়? এটাই তো আমার আল্লাহর ক্ষমতা। অনেক নাস্তিক তারা আল্লাহকে চিনতে পারে না। এই জন্য আল্লাহর ওলিগণ বলতেন, হাদিস কোরআন নয়, আল্লাহর ওলিগণ বলতেন যে নিজেকে চিনতে পারলো সে আমার আল্লাহর পরিচয় পেল। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণদের কথা। মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা। তুমি নিজের শরীরের দিকে তাকাও যে আমার আল্লাহ হাতটা কি সুন্দর করে তৈরি করেছেন, চোখটা কি সুন্দর করে বানিয়েছেন, ঠোঁটটা কি সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বারবার তো আল্লাহর নিয়ামতের স্মরণ করে আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাম নাজআল লাহু আইনাইন, পারা নাম্বার 30, সূরার নাম সূরা বালাদ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুটো চোখ দিইনি? ওয়ালিসানান, আমি কি তোমাকে জিহ্বা দান করিনি? ওয়াশাফাতাইন, আমি কি দুটো ঠোঁট দিইনি? সুবহানাল্লাহ। আল্লাহ কেন এই কথাগুলো বললেন? আল্লাহ বোঝাতে চান, আফালা তাতাফাক্কারুন, আফালা তাসমাউন, আফালা তাতাদাব্বারুন, আফালা তাকিলুন। কেন কোরআন নিয়ে গবেষণা করো না? কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করো না? কেন কোরআন শোনো না? কোরআন এমন একটা মহাদরিয়া, ইলমের জ্ঞানের এমন সমুদ্র, এতে ডুব দেওয়া যায়, তলা খুঁজে পাওয়া যায় না। ডুব দেবে, উঠতে আর পারবেন না। এই ইলমের কোনো শেষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমার রূপ দিয়েছি আমার ইচ্ছা মতো। যতদিন ইচ্ছা তোমার মায়ের গর্ভে রেখেছি। আমি তোমাদেরকে বাচ্চার আকারে দুনিয়াতে এনেছি। তারপর সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, কাউকে আমি আল্লাহ যুবক অবস্থা দিয়ে দান করেছি। আবার আমি আল্লাহ কাউকে বার্ধক্য দান করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, কিশোরকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এইভাবে আল্লাহ চক্রাকারে আল্লাহ অনেককে ঘুরিয়ে আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমার এভাবে ধীরে ধীরে অস্তিত্বে এনেছি। আল্লাহ আমাদের বড় মায়া করেন, বড় ভালোবাসেন। তাই 6 দিনে না, আল্লাহ 40 দিনে বানালে। কতদিন গো? 40 দিন। শুধু মাটির একটা স্ট্রাকচার করে আল্লাহ রেখে দিলেন। চোখ, নাক, কান, মাথা, পা, হাত সব বানালেন। 40 দিন ধরে নরম মাটি, কাদা মাটি, সব মাটি এক জায়গায় করে 40 দিন ধরে মাটিটাকে শুকানো হলো। এই জন্য সূরা রহমানে আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। খনখনে আওয়াজ ওরা মাটি দিয়ে আল্লাহ ইনসান বলে ইন্ডিকেট করা হয়েছে আদম নবী আলাইহিস সালামকে। যে আদম নবীকে পোড়া মাটি অর্থাৎ খনখনে মাটি দ্বারা তৈরি করা হয়েছে। খনখনে মাটিটাও সঠিক, শুধু মাটিটাও সঠিক, নরম মাটিটাও সঠিক, সবগুলো সঠিক। কেমন? আল্লাহ যখন প্রথম স্ট্রাকচার বানালেন তখন মাটিটা ছিল নরম। এরপরে আল্লাহ 40 দিন ধরে ওইটাকে পাকালেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় বিরিয়ানি কিসে হয়, আপনি বলবেন আলু দিতে হয়, গোস্ত দিতে হয়, ঘি দিতে হয়, আতর দিতে হয়, চাল থাকে, লবণ থাকে, জলপাই থাকে, আরো অনেক কিছু মশলাপাতি থাকে। সবগুলো মিলিয়ে একটা নাম হয়, তার নাম বিরিয়ানি। সবগুলো মিলিয়ে কি নাম? বিরিয়ানি। আর ওতে আলুও আছে, চালও আছে, গোস্তও আছে, মশলাও আছে। সবগুলো মিলিয়ে একটা নাম বিরিয়ানি। কেউ বলতে পারে বিরিয়ানি আলু দিয়ে হয়, কেউ বলতে পারে বিরিয়ানি গোস্ত দিয়ে হয়, কেউ বলতে পারে বিরিয়ানি তৈরি করতে গেলে ঘি বা ডালডার প্রয়োজন হয়। বলতে পারেন সবগুলোই সঠিক, সবগুলো মিলিয়ে একটা নাম, তার নাম হলো বিরিয়ানি। আদম নবীকে আল্লাহ সব ধরনের মাটি দিয়ে বানালেন। কেউ বলতে পারেন কালো মাটি, কেউ সাদা মাটি, কেউ নোনা মাটি, কেউ মিষ্টি মাটি, কেউ এঁটেল মাটি, কেউ দোআঁশ মাটি। সবগুলো মিলিয়ে একটাই নাম, তার নাম ইনসান। তার নাম কি? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আলহামদুলিল্লাহ। তাহলে একমাত্র আল্লাহ তাআলা আদম নবীকে সরাসরি মাটি দ্বারা বানালেন। আর আমরা কিসের বিন্নুৎফা? এক ফোঁটা পানি, এক ফোঁটা কি? শুক্র এবং ডিম্বর সংমিশ্রণ, যেটার ব্যাখ্যা আল্লাহ করেছেন 29 নম্বর পারা সূরা তাহারের 1 নম্বর আয়াত থেকে শুরু। মিন নুতফাতিন আমশাজ,
ডিম্ব শুক্রকে আল্লাহ এইভাবে ঘেঁটে দিয়েছে, মিক্স করেছেন। তারপরে আমাদের আল্লাহ ধীরে ধীরে অস্তিত্ব, এবার সূরা হজের ওই আয়াতগুলো পড়বেন, অস্তিত্ব পেয়ে যাবেন। আমি বোঝাতে চেয়েছিলাম যেটা সবগুলো আল্লাহ বানিয়ে যেখানেই আল্লাহ বলেছেন সেখানে আল্লাহ পরীক্ষার কথাটা বলেছেন। কিসের কথা বলেছেন? পরীক্ষার কথা। যেখানে আল্লাহ হায়াত মউতের কথা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ বলেন আমি হায়াত এবং মৃত্যু দিয়েছি পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কি পরীক্ষা নেবেন আল্লাহ? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের ভিতরে কর্মের শ্রেষ্ঠ কে, আমলের শ্রেষ্ঠ কে, ভালো কাজ সব থেকে বেশি করে কে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, এইটা পরীক্ষা করার জন্য হায়াত মউত দিলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, সূরা দাহরের ওই আয়াতেও ফলো করেন, আল্লাহ বলেন আমি শুক্র আর ডিম্বকে এক জায়গায় মিশিয়ে তোমাদেরকে অস্তিত্বে এনেছি লিয়াবলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা বললেন 29 পারা সূরা দাহরের প্রথম আয়াত থেকে শুরু, আল্লাহ তাআলা বলছেন নাবতালি, পরীক্ষা করার জন্য। কিসের জন্য বলেন? তোমাদের যে আমি ডিম্ব শুক্রকে এক জায়গায় মিশিয়ে অস্তিত্বে আনছি ধীরে ধীরে, পরীক্ষা করবো তাই। ইন্না জাআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম শ্রবণ ক্ষমতা দান করলাম, তারপরে দৃষ্টি ক্ষমতা, দর্শন ক্ষমতা দান করলাম। সুবহানাল্লাহ। কোরআন বলছে মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়। সর্বপ্রথম কি পায়? কোরআন বিজ্ঞান দেখেন, আর বিজ্ঞান বলছে মায়ের পেটের বাচ্চা 26 সপ্তাহে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সপ্তাহে? 26 সপ্তাহে শুনতে পায়, 28 সপ্তাহে দেখতে পায়। বিজ্ঞান যেটা স্বীকার করলো, মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়, তারপরে দেখার ক্ষমতা পায়। কোরআন তো 1500 বছর আগে থিওরি পেশ করে গেছে। কোরআন বলেছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ প্রথম সামির কথা বললেন, তারপর বাসীর বললেন। আল্লাহ বলেন মায়ের পেটের বাচ্চা সর্বপ্রথম শুনতে পায়, তারপরে দর্শন অনুভূতি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান কোরআনের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। এর নাম কোরআনের শিক্ষা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠালাম পরীক্ষা করার জন্য। এমনিতে তোমাদের জীবনটা বিলাল লাপনায় কাটাবার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। পৃথিবীর বুকে সব থেকে বেশি পরীক্ষা দিয়েছিলেন নবীগণ। কারা? নবীদের মতো পরীক্ষা পৃথিবীর মাটিতে কেউ দিতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন तमाम নবীদেরকে আল্লাহ অনেক কষ্ট দিয়ে ঈমানের আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সবরের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন আমি যাকে ভালোবাসি, যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, আমি আল্লাহ 5টা পরীক্ষা আমি আল্লাহ তাদের নেব। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বর পরীক্ষা নেব, ভয় দিয়ে পরীক্ষা নেব। 1 নম্বর পরীক্ষা হয় ইমানদার যদি হও, ইমান বাঁচাতে গিয়ে জেল খাটতে হতে পারে, না পারে, ছেলে যেতে হতে পারে, জীবন দেওয়া রাখতে পারি। আল্লাহ বলেন হে ইমানদার, আমি আল্লাহ তোমাদের ইমানের পরীক্ষা ভয় দিয়ে আমি আল্লাহ নেব। শত্রুর ভয়, দস্যুর ভয়, গুন্ডাদের ভয়, খুনিদের ভয়, দুনিয়ার ভয়, কবরের ভয়। বান্দারে যারা ইমানদার হবে আমি আল্লাহ 1 নম্বর ভয় দিয়ে পরীক্ষা নেব রে বান্দা। নবীজির নামে একটি বই লেখা হয়েছিল, ওই বইটির নাম ছিল রঙ্গিলায়ে রাসূল। ফার্সি ভাষায় লেখা হলো রঙ্গিলায়ে রাসূল, তার মানে হলো রাসূলের রঙিন জীবন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজি
বৈবাহিক সম্পর্ক নিয়ে একটা কলঙ্কিত করা হলো বই লিখে। সারা ভারতবর্ষের মুসলমানেরা আন্দোলন করলো, মিছিল করলো, কোনো উপকার হলো না। পাকিস্তানের পেশোয়া নামক জায়গায় বসে থাকা দুই আল্লাহর বান্দা, একজনের নাম ছিল আব্দুল্লাহ আর একজনের নাম ছিল আমির আলী। মা খানা বেড়াচ্ছে, আব্দুল্লাহ আমির আলী হঠাৎ করে উর্দু পত্রিকায় এই খবর শিরোনামে দেখলো কলকাতার কোন একজন আল্লাহর নবীর নামে বই লিখেছে, এর প্রতিবাদ করতে হবে, খানা সবে মুখে তুলবে না রে মা, আর খানা খাবো না, যতক্ষণ নবীর পায়ের তলার কামড়ানো কুত্তাটাকে না মারতে পারবো ততক্ষণ খানা খাবো না। মা গোটা গুছিয়ে দাও। ও আসামের করিমগঞ্জের মুসলমান, ও শ্রীভূমির মুসলমান, মা কেমন দেখে? মা সন্তানদের ব্যাগ গুছিয়ে দিয়েছে, যা রে বাবা যা, বেঁচে থাকলে গাজী হয়ে ফিরবি, আর যদি নবীর পায়ের তলার কুত্তাটাকে মারতে গিয়ে যদি নিজেদের জীবন যায় তো শহীদের মৃত্যু বরণ করবে। আমি তোদের মা, শহীদের মা বলে কিয়ামতের দিন গর্ববোধ করব। আব্দুল্লাহ আলী ব্যাগ গুছিয়ে দিয়েছেন, তুই সন্তানকে মা ব্যাগের ভিতরে বোঝালি দিয়ে দিয়েছে। এরপরে বললো যাও কলিকাতার ময়দানে চলে যাও। কলিকাতার সিনেমা হলে উঠলো, বইটা লিখলো, তারপরে ওটা থেকে একটা নাটক বানানো হয়েছিল। কলকাতার সিনেমা হলে চলবে এই সিনেমা, কে ডিরেক্টর, খোঁজ নিয়ে ডিরেক্টরের সাথে দেখা, তখন অলরেডি শো চলছে, অর্ধেক হয়ে গেছে। এরপরে বললো কোথা থেকে এসেছ? বললো আমরা পাকিস্তানের পেশোয়া থেকে এসেছি। কে এই ফিল্মের ডিরেক্টর? তাকে আমরা হাদিয়া দিতে চাই, গিফট করতে চাই, উপহার দিতে চাই, আমরা এসেছি। বললো যাও, উপর তারাই তিনি বসে আছেন। এরপরে আব্দুল্লাহ আলী গোলাপের মতো ফুটফুটে আল্লাহর বান্দা, সিংহ শাবক, দুইজন কাঁধে ব্যাগ নিয়ে চলে গেল উপরে। দাঁড়িয়ে গেল ডিরেক্টর, ধন্যবাদ জানালে। এরপরে ডিরেক্টর বসে গেছে, বললো তোমার জন্য গিফট এনেছি, নবীর নামে এত সুন্দর একটি বই লিখেছ, এত সুন্দর একটা ফটোশুট করেছ, বই করেছ, এজন্য আমরা সুদূর পাকিস্তানের পেশোয়া থেকে এসেছি আপনার জন্য উপহার নিয়ে। ডিরেক্টর হাত পেতে বসে আছে, দাও উপহার দাও, দাও উপহার দাও। দুই ভাই ব্যাগের চেন টেনে ভোজালি বার করে, একজন কোমরে আঘাত করেছে আর একজন ঘাড়ে আঘাত করেছে, কোমর থেকে দুটুকরো হয়ে পড়ে গেল, আর শরীর থেকে মুন্ডুটা আলাদা হয়ে ছিটকে পড়ে গেছে। রক্ত রাঙা হাত, রক্ত রঞ্জিত হাত, রক্ত রাঙা কাপড়। কলকাতার সড়কে দুইজন তলোয়ার ভোজালি উঁচু করে যখন চলে যায়, মুসলমানেরা বলল আয় আব্দুল্লাহ আয়, আমির আলী আয়, হাত ধুয়ে নে, তলোয়ার ভোজালি থেকে ফেলে দে, আমরা তোদের পক্ষে সাক্ষী দেব, তোদের কোনো শাস্তি হবে না। আব্দুল্লাহ আলী বলল না, মিথ্যা আশ্রয় নেব না। সাথে সাথে জাল গাড়ি চলে এলো, অ্যারেস্ট করা হলো। দুইজনকে যখন তুলবে আপনার কাছে গড়ায়, মুসলমানেরা বললো আব্দুল্লাহ রে, আমির আলী রে, একটা বার তোরা বলবি তোরা খুন করিসনি, কতল করিসনি, আমরা ভারতবর্ষ 750 বছর রাজত্ব করেছি, আমাদের কথা তারা মেনে নিতে বাধ্য হবে, বল একবার কথা মেনে নে। আব্দুল্লাহ আমির আলী যেন কোনো কথা শুনতে পায় না, তাদের কাঠগড়ায় দাঁড় করানো হলো। জিজ্ঞেস করা হলো তোমরা কি ডিরেক্টরকে হত্যা করেছ? আব্দুল্লাহ আলী দীপ্ত কণ্ঠে, ভদ্র কণ্ঠে বলল আমরা ডিরেক্টর নয়, আমার নবীর পায়ের তলায় কামড়ানো কুত্তাটাকে দুনিয়া থেকে নিপাত করেছি। ফাঁসির অর্ডার হয়ে গেল, সকাল 10টায় ফাঁসি হবে। আব্দুল্লাহ ছিল বড়, আমির আলী ছিল ছোট, দুইজনকে দুটো আলাদা আলাদা কক্ষে রাখা হলো। বড় ভাই ছোট ভাইয়ের, বড় দাদা ছোট ভাইয়ের মুখ দেখতে পায় না, ছোট ভাই বড় দাদার মুখ দেখতে পায় না। ফাঁসি দেওয়া যেদিন ফাঁসি হবে, প্রথম বললো সকাল 10টায় ফাঁসি হবে, তারপরে বললো যদি সকাল 10টায় ফাঁসি দিই মুসলমানেরা বিক্ষোভ করবে, জেল ভাঙচুর করবে, থানা ভাঙচুর করবে, দরকার নাই, ভোর 4টায় ফাঁসি দেব। মুসলমানেরা যখন ঘুমিয়ে পড়বে, এই সময় আমরা গোপনে
ফাঁসির কাজটা ছেড়ে দেব। এরপরে ফাঁসির একদিন আগে আব্দুল্লাহ আমির আলীকে গিয়ে বলা হচ্ছে, বলো তোমরা কি খেতে চাও, কি করতে চাও? যদি সুন্দরী নারী চাও দেওয়া হবে, টাকা পয়সা যদি চাও দেওয়া হবে, পরিবারের সাথে যদি দেখা করতে চাও দেওয়া হবে, শুধু জীবন ভিক্ষা ছাড়া যা তোমরা চাইবে তা তোমাদের দেওয়া হবে। আব্দুল্লাহ ছিল বড়, কেঁদে কেঁদে বলল, শোনো হে শাসক, আমি টাকা চাই না, বিবি চাই না, পৃথিবীর কারোর সাথে দেখা করতে চাই না, তবে বহু মাস আমাদের দুই ভাইকে আলাদা আলাদা রুমে রেখেছো, কারোকে কারো মুখ দেখতে দাও নাই। শেষ একটা ইচ্ছা, আমার ছোট ভাইকে আমার রুমে দাও, অথবা আমাকে আমার ছোট ভাই রুমে দাও। আমরা মৃত্যুর আগে দুই ভাই দুজনকে একটু নয়ন ভরে দেখে নিতে চাই।